চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা গত ২২ মার্চ বিকেলে সরলের মিঞ্জিরিতলা খালেচার বাড়িতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এ সময় আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে নগদ অর্থ প্রদান করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে দাঁড়াবেন বলে জানান। হ্যাঁ, আসলে এটি তো একটি মর্মান্তিক দুর্ঘটনা যে এমন উৎসবের টাইমে, ঈদের টাইমে যে এখানে অগ্নিকাণ্ডে এই পরিবারগুলো অসহায় হয়ে গিয়েছে। আর আপনার মাধ্যমে এবং অন্যান্য যারা লাইভ দিয়েছে তাদের মাধ্যমে আমরা এটা জানতে পেরে আমার ইচ্ছা ছিল গতকালকেই আসার, একটু প্রোগ্রাম ছিল অন্যান্য এলাকায়, এর জন্য আজকে আসলাম আমি। আপনারা জানেন আমাদের নতুন প্রধানমন্ত্রী আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় রয়েছে যে যাতে আমরা সকলে যারা আমরা নেতাকর্মীরা রয়েছে জাতীয়বাদী দল বিএনপির আমরা সকলে যাতে সবসময় এই সাধারণ জনগণের সুখে দুঃখে যাতে ওনাদের পাশে থাকি, সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা ওনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আমরা যেটুকু পেরেছি আমাদের দলীয়ভাবে আমরা কিছুটা সহযোগিতা করে ওনাদের যে পাশে আছি সেই বার্তাটুকু দেওয়ার চেষ্টা করেছি। এটি দিয়ে ওনাদের কোনো কিছু ক্ষতিপূরণ কিন্তু পূরণ হবে না, এটা আমরা জানি। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হুসাইনি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জাফরুল ইসলাম চৌধুরী সাহেব যখন নির্বাচন করছিলেন ৯৬ সালে, আমরা তখন দেখতাম যে এই এলাকার মানুষজন বিশাল বিশাল মিছিল নিয়ে জলদি স্কুলের মাঠে জনসভায় দিত। সেই থেকে এই এলাকার মানুষের সাথে, মাটির সাথে আমাদের নেতা জাফরুল ইসলাম চৌধুরীর একটা আত্মার বন্ধন সৃষ্টি হয়েছিল এবং সেটা আমরা যারা বিএনপি করি, বিএনপির নেতাকর্মীদের সাথেও সেই বন্ধনটা সেই থেকে আজ অব্দি বহাল আছে। যার কারণে আমরা মনে করেছি এখানে যেহেতু এই ঘরগুলো পুড়ে গিয়েছে, তাদের কাছে মানবিক কারণে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের দলের এমনি নির্দেশনা আছে। আমাদের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, ওনার নির্দেশনা হচ্ছে যেভাবে হোক যে কোনো জায়গায় দলের নেতাকর্মীরা যাতে আত্মমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়ে। ওনার এই নির্দেশনার কারণে আমরা আমাদের দলের মাননীয় সংসদ সদস্য প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাহেবকে নিয়ে আমরা এখানে এসেছি যে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। ওনাদের যে ক্ষতি এটা তো বিশাল ক্ষতি, এটা আমাদের একার পক্ষে পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা চেয়েছি অন্তত ওনাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, ওনারা একটু সাহস পাবে, ওনারা একটু শক্তি পাবে যে আমাদের সাথে আমাদের বিএনপির নেতৃবৃন্দরা আছেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক কালীপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান, সাবেক পৌরসভা বিএনপির আহ্বায়ক সংগঠক জনাব রাসেল ইকবাল মিয়া। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাঁশখালী টিভিকে ধন্যবাদ। আমরা আসলে আজকে এখানে সবাই এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে। ইতিমধ্যে আমাদের মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যিনি ধানের শীষ নিয়ে বাঁশখালী নির্বাচনে তিনি বলেছেন, আমাদের শ্রদ্ধাভাজন সাবেক মেয়র সাহেব বলেছেন, আমাদের সবার ঐক্যমত একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণমানুষের পক্ষে ছিল, দুস্থ মানুষের পক্ষে ছিল, অসহায় মানুষের পক্ষে ছিল। আমরা সবসময় এখানে কে দল, কে বড়, কে নেতা সেটা নয়, যেখানে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারেক জিয়ার নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সবসময় প্রস্তুত আছি, এখনো আছি, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। সাবেক শিলকুপ ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপি নেতা আব্দুল মন্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ সগির তালুকদার, সাবেক সরল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ, সাবেক সরল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর, সাবেক সরল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আমির হোসাইন, বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব আনসারুল্লাহ, আফ্রিকা মোজাম্বিক শাখা বিএনপি নেতা জনাব ওমর কাজী, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব আবুল কাশেম, সরল ইউনিয়ন বিএনপি নেতা আনিসুল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল, সরল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব শাহ আলম, সরল ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সিরাজ, জনাব নূর সালাম, আব্দু সবুর, হাজি আবু সালেক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আফসার, জিয়াউর রহমান সওদাগর, মাহমুদুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
যদি বাপ্পা বেতার আসছি এছাড়াও 5,000 টাকা করে দিই আষ্টমে বিএনপির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে যে আগে শহর আলহামদুলিল্লাহ আর কি হই না বাংলাদেশ আর তো গালবে হাতানো হয় তারা যুদ্ধ সহযোগিতা করি তারা শহরে আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে পাশে ইউনিয়ন, যেহেতু আমি শিলকুম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম 2017 থেকে 2022 পর্যন্ত। পার্শ্ববর্তী এলাকায় যেহেতু অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি পরিবার বস্মীভূত হয়ে গেছে, সেখানে খবর পেয়ে এসেছি। অর্থাৎ আমার ব্যক্তিগত উদ্যোগে আসি নাই, আমরা এসেছি বাঁশখালীর সাবেক 4 বারের এমপি, সাবেক সফল মন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর ছোট সন্তান, যিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, যাকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী 16 আসন থেকে নির্বাচন করার জন্য বিগত 12ই ফেব্রুয়ারি 2025 সালে দায়িত্ব দিয়েছিলেন। দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সরল ইউনিয়নে গত 2 দিন আগে যে অগ্নিকাণ্ড 5 নম্বরে ঘটেছে তাতে আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশখালী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমাদের প্রিয় নেতা মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মিশকাতুল ইসলাম পাপ্পা ভাই আজকে আমাদের নেতৃবৃন্দদের নিয়ে আমাদের মেয়র মহোদয় বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি রাসেল মিয়া ভাই